এখানে একটা ধাবায় আসলাম। 9 বছর বয়স সোনার। আমরা স্নান টান করে রেডি, এখন আমরা যাব ঘুরতে। গাড়ির জন্য অপেক্ষা করছি, চলো দেখা যাক কখন আসে গাড়ি। একটা অটো পেয়েছি আর একটা অটো এখনো পাওয়া যাচ্ছে না, সবাই চলে যাচ্ছে। দেখা যাক কখন অটো পাই আর কখন বেরোই, কখন বেরোবো, অটো কখন পাবো খুঁজে নিয়ে যাক। দুপুরে খাওয়ার টাইমও হয়ে গেছে, জানি না কখন খেতে পারবো, কখন যেতে পারবো, আদৌ আজকে সব জায়গা কমপ্লিট হবে কি না দেখা যাক। আমরা এই অটোতে উঠলাম, অটোতে উঠেই ফার্স্ট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। আমরা যেতে যেতে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা রাস্তার পাশেই এই ধাবাতে দুপুরের খাবার খাওয়ার জন্য আসলাম। মেন রোড সামনে। আমাদের থালি চলে এসছে, ভেজ থালি প্লাস চিকেন। কোথায় চিকেন দেবে পরে? ভেজ থালিগুলো খাও, আমি চিকেনটা খাই। কি বললি রে? চিকেন তুমি খাবে একা একা? চিকেন খাবে একা, আমি খেয়ে নেব। তিনটে থালি ছিল, কিন্তু আমরা চারজনে শেষ করতে পারিনি। তাও অনেকটা ভাত আমিও নষ্ট করেছি, আমিও খাইনি, পেটে ছিল না। তো খাওয়া দাওয়া শেষ হলো, চলো এখন আবার যাবো। খাওয়া দাওয়ার পর আমরা গেলাম শ্রী শ্রী প্রাচীন রঙ্কিনী মন্দিরে। এখানে একজন থাকেন যার বয়স প্রায় 109 বছর। 109 বছর বয়স সোনার। আমরা প্রথমবার এত বয়স্ক লোককে আমাদের চোখের সামনে দেখেছি, তো সবাই মিলে এক এক করে ফটো তুলছিল এনার সাথে। তারপর আমরা সেকেন্ড ডেস্টিনেশনে গেলাম। এই মন্দিরটি এত সুন্দর দেখতে, বাইরেটাও হেব্বি সুন্দর দেখতে। এটা হচ্ছে বৈষ্ণব দেবী ধাম, বৈষ্ণব দেবী মন্দির, ছোট করে এখানে করা হয়েছে। তো আমি এখন মন্দিরের ভেতরেই ঢুকবো, সবাই দেখে এক এক করে চলে এসছে, তো আমি এবার ঢুকে দেখবো যে ভেতরে কি কি আছে। এইখানে বৈষ্ণব মাতা আছে। মন্দিরে ঢুকতেই দেখলাম বিধবা দেবীর একটি মূর্তি। বিধবা দেবী হলেন মহারাষ্ট্রের একটি পূজিত হিন্দু দেবতা, এবং তার পাশেই আছে রাধাকৃষ্ণের একটি মূর্তি। এত সুন্দর, তার রঙের অপরূপ সৌন্দর্য। পাশেই আছে বৈষ্ণব মাতার মূর্তি। উফ কি সুন্দর, শাড়িটা তো আমার হেভি ভালো লেগেছে, যাই বলো। তার পাশে আছে সব তীর্থের মহাদেবের ছবি, আর মাঝখানে আছে শিবলিঙ্গ, সাথেই মহাদেব, পার্বতী, গণেশ, কার্তিকেরও মূর্তি আছে। অপূর্ব, এত সুন্দর লাগছিল না আমার, কি বলবো। আর এরকম মন্দির আমি জীবনে দেখিনি। থার্ড ডেস্টিনেশনের দিকে যেতেই আমরা দাঁড়ালাম একটি ব্রিজের ওপরে, যেখান থেকে ইছামতি নদী দেখতে পাওয়া যায়। জল অনেকটাই কমে গেছে, অল্পই জল আছে, কিন্তু তবুও চারিদিকে এত সুন্দর দৃশ্য আর সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিল। তো এরপর এখান থেকে আমরা কোথায় কোথায় গেছি দেখা হবো তোমাদেরকে নেক্সট ব্লগে। আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা।